হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। এই যে দেখতে পাচ্ছ, আমরা আজ আমাদের পুকুরের মাছগুলোকে খাবার দিয়েছি। এখানে অনেক মাছ ছাড়া আছে, মাছগুলো আমরা নদী থেকে সংগ্রহ করে এখানে পোনাগুলো ছেড়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ, আমাদের পুকুরটি ঘেরা রয়েছে চারিদিক দিয়ে। আর মাছগুলো কি সুন্দর করে খাবার খাচ্ছে, ছোট ছোট মাছ, অনেক পরিমাণে মাছ রয়েছে এইখানে। তোমরা সঙ্গে থাকো, আমরা তোমাদের আজ আমাদের পুকুরগুলো ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছ সুন্দর করে মাছগুলো খাচ্ছে। এই পুকুরের পাশে দেখো আরও অন্য পুকুর রয়েছে, সেই সাথে এই পুকুরের মধ্যে অনেক ঘাস হয়েছে, শাপলা ফুল হয়েছে, আরও অন্যান্য অনেক ঘাস হয়েছে যেগুলো মাছ খেয়ে জীবনযাপন করে। এই যে দেখতে পাচ্ছ, পুরো পুকুরে আমরা খাবার ছিটিয়ে দিচ্ছি, আর কি পরিমাণে মাছ চলে আসছে খাবার খাওয়ার জন্য দেখতে পাচ্ছ তোমরা। আমরা আশাবাদী এই পুকুর থেকে আমরা অনেক মাছ সংগ্রহ করতে পারবো। এখন মাছগুলো ছোট আছে, কিন্তু কিছুদিন পর এই মাছগুলো অনেক বেশি হয়ে যাবে। সামনে দেখতে পাচ্ছ শাহরিয়ার ভাই মাছকে খাবার দিচ্ছে, আর আমি পেছন থেকে ভিডিও করতেছি। তো এইখানে বিভিন্ন প্রজাতির নদীর থেকে পোনা সংগ্রহ করা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ এখানে কি পরিমাণে লাফালাফি করতেছে আর খাচ্ছে। এখানে নদীর বিভিন্ন রকম পোনা আছে। পোনা বলতে গেলে কাতলের বাচ্চা, রুইয়ের বাচ্চা, তারপরে নদীতে যেই ধরনের মাছগুলো হয় আর কি, আমি সবগুলোর নাম এখন বলতে পারছি না। এদিকে আমরা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ পুরো পুকুরে কি পরিমাণে মাছ হয়েছে, প্রচুর পরিমাণে মাছ। আর এখন আমি যে পার দিয়ে হাঁটতেছি, এটা পুকুর এখনও পুরোপুরি কাটা হয়নি। পুকুর যদি কাটা হয়ে যায় তখন এটা আরও সুন্দর হবে। এই যে দেখো এখানেও কত পরিমাণে মাছ রয়েছে। আমরা এখন সামনের দিকে চলে যাচ্ছি। সামনের দিকে আমাদের আরেকটি পুকুর আছে, সেই পুকুরেও অনেক মাছ আছে। এখানে বড় বড় মাছ আছে। এই যে পেছনে যে পুকুরটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের পুকুর। আমরা এখন সামনের দিকে হেঁটে যাচ্ছি, পেছনে কলা গাছ সহ অনেক পুকুর দেখা যাচ্ছে। আমি আম গাছের মধ্যে দিয়ে এখন সামনের দিকে আগানোর চেষ্টা করছি। এই যে এখানে আমাদের আরেকটি পুকুর রয়েছে, এই পুকুরে অনেক পরিমাণে মাছ ছাড়া আছে। এই পুকুরের চারিপাশে আম গাছ, পেঁপে গাছ, এই যে পেঁপে দেখো কত সুন্দর ধরছে, কলা গাছ, মেহগনি গাছও আরও অনেক গাছ রয়েছে। এইখানে আদা লাগানো হয়েছে, আদাগুলো অনেক সুন্দর হয়েছে। এগুলো কিন্তু কাঁচা আদা, এগুলোই কিন্তু আমরা খাবারের সঙ্গে খাই। আর এইখানে আখের জমিতে, মানে জায়গাটা অনেক ছোট হওয়ার কারণে এইখানে দেখতে পাচ্ছ অনেক পানি জমে আছে। এই পানির মধ্যে কিন্তু দেশীয় প্রজাতির মাছ ছাড়া হয়েছে। আর খেজুর গাছ থেকে কিছুদিন পর সংগ্রহ করা হবে গুড়। এই যে খেজুর গাছ দেখো কতগুলো খেজুর গাছ রয়েছে। আর আখ খুব বেশি ভালো হয়নি, কারণ আসলে আবহাওয়াটি খারাপ ছিল বা জায়গাটি খারাপ আর কি। দেখতে পাচ্ছেন এই এই পুকুরগুলো পুকুরটি সবই অনেক বড়, আমাদের। এটা আমাদের স্থানীয় এক চাচার পুকুর। সেইখানে বিগত 2-3 বছর ধরে মাছ চাষ করে। পুকুরটি অনেক বড়, এখানে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকার মাছ রয়েছে। আর এখানে অনেক বড় বড় মাছ হয় আর কি। আমরা এখন সামনের দিকে যাচ্ছি, সামনে একটি জায়গা দেখতে পাচ্ছ, সেটাই আমাদের পুকুর। ওই পুকুরে গিয়ে এখন আমরা আমাদের কাছে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো দিব। এই যে দেখতে পাচ্ছ এখানে চুন দেওয়া হয়েছে, আর পুকুর পাড়ের জমিগুলো আসলে আস্তে আস্তে ভেঙে যায়, দেখাই যাচ্ছে। এখানে ঘাস লাগানো হয়েছে, আমরা ঘাস পাড়ি দিয়ে চলে গেলাম আমাদের পুকুরের সামনে। আমরা চলে এসেছি মেহেদি ভাইয়ের পুকুরে খাবার দিতে। 5 সেকেন্ডের মধ্যে মাছ এসে খেতে লাগবে। আপনারা দেখুন কিভাবে আমরা মাছকে মুখে তুলে খাওয়াই। আসা শুরু হয়ে গেছে। খাবার দেওয়ার কিছুক্ষণ পরে মাছ চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো খাবার কি সুন্দর করে খাচ্ছে। আশা করি আপনাদের ভিডিওটি আজকে ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ।